সামি, এবারের বিপিএলে বিদেশি রিক্রুট নিয়ে ফ্রাঞ্চাইজিগুলো কি প্রত্যাশা পূরণ করতে পারছে দর্শকদের? সব ফ্র্যাঞ্চাইজি তো একেবারেই পাচ্ছে না। ঢাকা টিমের আগে আমরা দেখলাম যে যারা খেলেছেন, আমার কাছে খুব বেশি আপ্লুত আমার মনে হয় নাই। হ্যাঁ, শাহিন আফ্রিদি বরিশালের হয়ে খেলছেন, অনেকগুলো বড় নাম আছে, অ্যালেক্স রাস রংপুরের হয়ে খেলছেন। আসলে প্রবলেমটা হয় কি, এখন আসলে এত ফ্র্যাঞ্চাইজি লিগ, ওই যে IL T20টা থাকে, IL T20-র জন্য আসলে মনে হয় মূল প্রবলেমের জায়গাটা, একটা টিমে 9টা করে বিদেশি প্লেয়ার খেলতে পারে। আর একটা বিষয় অনেকে মনে করেন যে বিপিএলে মনে হয় টাকা কম। আমি যেটা হিসেব করে দেখলাম, বিপিএলে কিন্তু টাকা বেশি। বিপিএল টাকা বেশি কোন জায়গাটাতে? আপনি চিন্তা করবেন যে বাবর আজম যেমন রংপুরে এর আগের বার খেললেন, পার ম্যাচ $40,000 করে খেলেছেন। তার মানে 4-5টা ম্যাচ খেললেই মোটামুটি 2 কোটি টাকা ইনকাম করে যাচ্ছে। হ্যাঁ, ব্যাপারটা তো সেরকমই হয়। তো বিপিএলের টাকা কম এই কথাটা ভুল, কারণ বিদেশিরা ম্যাচ বাই ম্যাচ চুক্তিতে যখন আসেন, আমার কাছে যেটা মনে হয় যে ওই টাকারও বাইরে আরেকটু এই টুর্নামেন্টটাকে জৌলুস করার জায়গাটা, যে এই প্লেয়ারগুলো কেন আসলে IL T20 খেলতে পছন্দ করে। সেখানে মাঠের বাইরেও বা লাইফস্টাইল জনিত কিছু ব্যাপার থাকে, সেই জায়গাগুলোতে তাদের জন্য যদি আরেকটু কমফোর্ট জোন এনশিওর করার ব্যাপারটা, বা একটা জৌলুস টুর্নামেন্ট একটা হাইপ ক্রিয়েট করা, তারা হয়তো চিন্তা করে যে এই টুর্নামেন্টের ব্র্যান্ড ইমেজটা অন্য টুর্নামেন্টগুলোর ব্র্যান্ড ইমেজের চাইতে পিছিয়ে আছে, এটা হয়তো বা তারা চিন্তা করতে পারে। সো আমার কাছে যেটা মনে হয় যে বিদেশি প্লেয়াররা, দেখা যায় যে আপনি এখন শাহিন আফ্রিদিকে পাচ্ছেন, আপনি ফুল টাইম পাবেন না, অ্যালেক্স রাসকে পাচ্ছেন, ফুল টাইম পাবেন না, এলস চলে যাবে আইএল খেলবে। টাকা কিন্তু এখানে খেললে কম টাকা পান না, টাকা বেশ ভালো টাকাই পান, কিন্তু ওই যে কেন, কোন এক্স ফ্যাক্টরটার অভাবে আসলে তারা থাকতে চান না বা আইএলটাকে প্রেফার করেন, এইটা আইডেন্টিফাই করাটা মনে হয় বিপিএল গভর্নিং কাউন্সিলের, ফ্র্যাঞ্চাইজিদের সবারই একটা অল টুগেদার একটা কোলাবোরেটিভ এফোর্ট দরকার, যে আসলে কোন জায়গাটা মিসিং, যে কারণে মোটামুটি টাকা তো সিমিলার, তারপরেও কেন প্লেয়ার প্রেফার করে SI T20 বা IL T20, এটা মনে হয় চক আউট করার একটা ব্যাপার আছে।